আমি বরং যাই, সে বরং আসুক। এ ধরনের বাক্যগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি। তো আজকের লেসনে আমরা দেখব এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে হয়। এই যে আমি বলছি বরং, এটার জন্য আমি ইংলিশে বলতে পারি উড র্যাদার। সে বরং এখানেই থাকবে, সে বরং এখানেই থাকবে। হি উড র্যাদার স্টে হিয়ার, হি উড র্যাদার স্টে হিয়ার। আবার যদি দুইটা কাজের কথা বলা হয় এবং এর মধ্যে একটা কাজকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এক্ষেত্রে দেন বসে, THAN। যেমন সে মরবে তবু ভিক্ষা করবে না, হি উড র্যাদার ডাই দেন বেগ, হি উড র্যাদার ডাই দেন বেগ। আমরা বরং এখানেই থাকব, তবু দেশ ছেড়ে যাব না, উই উড র্যাদার লিভ হিয়ার দেন লিভ দ্য কান্ট্রি। একটা লিভ অর্থ বাস করা, আরেকটা লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। তাহলে বাক্যটি কি বললাম? উই উড র্যাদার লিভ হিয়ার দেন লিভ দ্য কান্ট্রি। নাও ইটস ইয়োর টার্ন। উড র্যাদার দিয়ে তোমরাও নতুন কিছু বাক্য তৈরি করো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।